আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছি। তো আমরা গত ক্লাসে দেখছিলাম ব্রাশ কিভাবে ইউজ করে। তো আজকে আমরা দেখবো ব্রাশের মূলত মেন কাজটা কি। তো ব্রাশের মূলত আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে ফটো ম্যানিপুলেশন। ফটো ম্যানিপুলেশন কি? ফটো ম্যানিপুলেশন হইতেছে এই যে এইগুলো হইতেছে ফটো ম্যানিপুলেশনের যেসব, এগুলোতে ফটো ম্যানিপুলেশন। এখানে কি করছে, একটা স্কাই অ্যাড করছে, দেন একটা সমুদ্র, আর তার মাঝখানে একটা ব্রিজ করছে একটা মেয়ে। এখানে কালার গ্রেডিং তো সেম করছে, দেখেন উপর নিচে কালার কিন্তু সেম। এখানে মেন কিন্তু কালার, যেমন এখানে একটা, এখানে কি করছে, এখানে মরুভূমি আছে, এপাশে সমুদ্র, দেন মাঝখান থেকে এই যে মেয়েটাকে রাখছে, দেন এটা কালার গ্রেডিং। মেন কিন্তু এখানে কালার গ্রেডিং যে অপশনটা, এটা হচ্ছে মেন। তো আমাদের মূল ফোকাস এদিকে না, আমাদের ফোকাস থাকবে ম্যানিপুলেশনই, বাট প্রোডাক্ট ম্যানিপুলেশন। আমাদের ফটো থেকে প্রোডাক্ট ম্যানিপুলেশনে বেশি এফোর্ট দিতে হবে। এই যে এই টাইপের আমরা এই টাইপের একটা বানাই, দেখি। কপি ইমেজ করে নিয়ে যাব। আচ্ছা, আমরা চার কোণা একটা বানাবো, মানে 1000 বা 1000 আর্টবোর্ড নিবো, দেন এটাকে নিয়ে এটা দেখে দেখে আমরা একটু বানানোর ট্রাই করবো। ওকে, তো প্রথমে কি করছে, একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা নেই। 1000 বাই 1000। ওকে, দেন কি করছে, যে যে কি বলে কালারটা, সেই কালারটা আমরা নিয়ে নিব। মিডিলে এই কালার, বাহিরে আর মিডিলে হইতেছে যে এই কালারটা। রেডিয়াল নিয়ে আসছে, ঠিক আছে, ওকে করে দিব। যে আমাদের অনেকটাই, আচ্ছা, মিডিলে কালারটা আরেকটু লাইট হবে, আর একটু উজ্জ্বল হবে। ওকে, এবার একটু মোটামুটি ঠিক আছে। এবার সে কি করছে, একটা আহ, যে ফ্লোটিং যে মাউন্টেন, সে ফ্লোটিং মাউন্টেন আছে। এখানে আমরা একটা ফ্লোটিং মাউন্টেন আনি, ফ্লোটিং, এই যে ফ্লোটিং আইসল্যান্ড ইমেজেস। তো আমরা সিম্পলি এখান থেকে একটা চুজ করি। বেশি কেমন একটা দিছে, আচ্ছা সমস্যা নেই, এটা ঠিক আছে। এটা নিয়ে এসে আমার ফ্রি পিক থেকে, ফ্রি পিকে যেহেতু আছে এটা, ফ্লোটিং আইসল্যান্ড। আমরা এখান থেকে পিএনজি একটা সেভ করে নিই, এটা নেওয়া যায় কিনা। আচ্ছা, এটা এবিআই ফাইল, এবিআই, এটা হবে না। এটা চলে, যা নিব আমরা। আচ্ছা, এটা ওর থেকে বেটার, তাই না? এটা নিয়ে নিই। সিম্পলি কি করব, এটাকে ধরে ফটোশপে আনবো। যেটার রেজুলেশনটা অনেক কম, না ঠিক আছে, দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। আর একটা কাজ করব, এটাকে আমরা সিলেক্টেড মাস্কে নিয়ে যাব, নিয়ে যে সম্পূর্ণটাকে করে এই যে যে টুল রিমুভ দেখাচ্ছিলাম না, ওইভাবে আমরা এখান থেকে যেটা রিমুভ করে নিব। এর ভিতরে কিছু পয়জন দেখা যাচ্ছে, আচ্ছা এখান থেকে বেশি হয়ে গেছে, আমরা এটাকে সিম্পলি মাস্ক করে নিব। আচ্ছা, মাস্ক কি জিনিসটা আপনাদের পরে দেখাতেছি, এখন মাস্ক দেখা লাগবে না, আপনারা এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেন পেন টুল দিয়ে। নেক্সট সিলেকশন, ওকে, ডিলিট। হ্যাঁ, এবার ঠিক আছে। এখানে একটু কিছু থেকে গেছে,
এটাকে সিম্পলি এইভাবে করে নিলাম, বাস ডান। এবার কি করব, নিচে একটা শ্যাডো আনবো। ওই যে আমরা যে ব্লার ইউজ করছিলাম না, সেই ব্লার দিয়ে আমরা শ্যাডোটা আনবো। ফার্স্ট তো গার্সিয়ান ব্লার দিব আমরা। ওকে, আচ্ছা আমাদের যে শেপটা একটু বেশি মোটা হয়ে গেছে, একটু চিকন করে নিব। ওকে, ছোট করে নিলাম। তো এই যে আপনি যদি আবার এটা এডিট করতে চান, এই যে এখানে যে গার্সিয়ান ব্লার, এখানে প্রেস করবেন, এই যে চলে আসছে। আমরা এটাকে ঠিক আছে। এবার এই ফিল্টার থেকে আমরা মোশন ব্লার একটু দিয়ে দেবো, তাহলে একটু রিয়েলিস্টিক একটা ভাইব দিবে। এই যে সাইড থেকে ছড়াচ্ছে, এটা হচ্ছে মোশন ব্লার। আর তো দরকার নেই, হ্যাঁ এতটুকু ঠিক আছে। এটাকে পুরো মিডিয়ে নিয়ে চলে আসবো। ওকে ডান। এবার কি করবো, এবার আমাদের কাজ হচ্ছে মেন যে কাজটা, জুস, তাই তো? চলো আমরা জুস আনি, জুস পিএনজি। ফার্স্টে সেটা অরেঞ্জের যে কাপ, সেই কাপ নিচে তো আমরা এই কাপটা নিব, এটা নিই। সেভ ইমেজ, জুস। এবার একটা বটল নিব, এটাই নিই। সেভ ইমেজ, সেভ। তো এবার আমরা এই দুইটাকে নিয়ে যাই। ওকে, থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো টুল দিয়ে। ওকে, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ। আচ্ছা, এটা ভালোভাবে হতেছে না, তো আমরা এখান থেকে অবজেক্ট সিলেক্ট করে নিয়ে এটাকে দিয়ে করে নিব। ওকে, কন্ট্রোল জে, ডান। সেটা আমরা একটু ছোট করবো, ঠিক আছে? ছোট করে আমাদের যে জুসের বটলটা একটু বড় করে ট্রাই করবো। তেমন আছে না? কিছুটা এমনই। ওকে, এর নিচে নামালাম, এটা দুই সাইডে আসবে, এটাকে একটু বড় করে নিই। আচ্ছা, এই যে এখানে কিছুটা আছে না, এই নিচেরটা, এটা আমরা পেন টুল দিয়ে গায়েব করে দিব। ওকে, নেক্সট সিলেকশন, ডিলেট উইথ, আচ্ছা রাস্টারাইজ করে নিতে হবে। ওকে, এবার ডিলেট, ডান। এবার কি করতে হবে, এটাকে একটু রিয়েলিস্টিক ভাবে করতে হবে। রিয়েলিস্টিক ভাবে কি করতে গেলে কি করতে হবে, আমার এখন শ্যাডো ইউজ করতে হবে। তো আমরা ম্যানুয়ালি যে শ্যাডো, সেটা ইউজ করব না। আমরা কি করব, এই যে এখান থেকে এই টাইপের শ্যাডো তৈরি মানে শেপ তৈরি করব। এই যে এখান থেকে আমরা একটু শেপ তৈরি করে নিব। সেটা কি শেপ হয় নাই?
আচ্ছা নিচে হয়ে গেছে, হ্যাঁ এই যে শেপ হয়েছে। এবার এটাকে আমরা ফিল্টার থেকে ব্লারে যাব, গাউসিয়ান ব্লারে যাব, এবার একটু অল্প করে ব্লার করে নেব এটাকে। ওকে, এবার ফিল্টার থেকে ব্লার, মোশন ব্লার করে নেব একটু, অত বেশি না, বাস এতটুকুই। ওকে, যেমন এটাকে আমরা অপাসিটিটা কমাই দেব, এই যে মোটামুটি রিয়েলিস্টিক এটা নিচে ভাইব আসছে। দেন এই বটলটাকে আমরা রিয়েলিস্টিক ভাইব দিব, বটলটা উপর থাকবে, আমরা শেপটাকে নিচে নিয়ে যাই। বাস ফিল্টার থেকে ব্লার, গাউসিয়ান ব্লার, এসব ফটো ম্যানিপুলেশনে শ্যাডোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ শ্যাডো যতটা রিয়েলিস্টিক দিতে পারবেন আপনার ডিজাইনটা ততটা রিয়েলিস্টিক ফুটে উঠবে। যে দেখেন আমার নিচে কিন্তু রিয়েলিস্টিক ভাইব আসছে। যেটা আমি কি করবো, এই যে এখানে আরেকটু রিয়েলিস্টিক ট্রাই করবো, এই যে এখানে এখানে একটু ফিল্টার, এখানে আমি সিম্পলি জাস্ট গাউসিয়ান ব্লার দেওয়ার কিছু না। কেন দিতেছি আমি এটা বোঝাইতেছি আপনাদেরকে। এবার এটাকে এই বটলের নিচে নিয়ে যাব, আর সরি এই গ্লাসের নিচে নিয়ে যাব আর বটলের উপরে রাখবো, আর একটু সাইডে নিয়ে যাবো। এই যে এবার দেখেন একটু আমার রিয়েলিস্টিক একটা ভাইব দিতেছে যে এখানে অন্য কিছু একটা আছে, এটা শেপ টাইপের। আমি সিম্পলি এটা এখানে তাই করব। ওকে, ফিল্টার, ব্লার, গাউসিয়ান ব্লার, টু বাস। এবার একটু ভিতরের দিকে নিয়ে যাব, এটাকে না। এবার একটু আমাদের যেহেতু এটা বড় হয়ে গেছে, আহা, আচ্ছা পরে দেখতেছি, আমরা একটু অপোজিটে কমাই নিব, বাস। আচ্ছা ও যদি এখানে একটু স্কাই টাইপের রাখছিল, আমরা একটু স্কাই টাইপের নিয়ে আসি, একটু স্কাইতে না। তো আমরা পিএনজি ভেঙে যাব, এখানে লিখবো স্কাই, স্কাই, সরি ক্লাউড, স্কাই না, আমরা এখানে ক্লাউড লিখবো। চলে আসছে ক্লাউড, এগুলা নিব আমরা এখান থেকে। এটা নিয়ে নিয়ে আমরা সিম্পলি ডাউনলোড 6z@q, সেভ। দেন একটু পাখি টাইপের কি নেওয়া যায়, ইগল সার্চ দেই। আহা, না এগুলো বেশি হয়ে যায়, তাহলে কি নেওয়া যায়? গুগলে দেখি তো কি পাখি নেওয়া যায়। যদি আমরা ইগল সার্চ দিই কেমন ইগল আসে দেখি। না, আমরা এখানে ডিরেক্ট পাখিতে সার্চ দিয়ে দেখি কি পাখি আসে। এই যে এই টাইপের আমি খুঁজতেছিলাম, এটাকে নিয়ে নিব, ডাউনলোড পিএনজি,
সেভ, এটাকে নিয়ে যাবো পাহাড়ের পিছনে। বাস, এটাকে একটু করে এই ক্লাউডের পিছনে। বাস, এই হতেছে আমাদের ফটো ম্যানিপুলেশন। বাস ডান। এই আমাদের একটা লোগো, একটা লোগো, একটা ম্যাঙ্গো নিয়ে আসি। ম্যাঙ্গো লোগো, এই লোগোটাকে দিয়ে দিই। সেভ, বাস এই আমাদের ফটো ম্যানিপুলেশন ডান। এই হইতেছে মোটামুটি আমাদের টোটাল ফটো ম্যানিপুলেশন। আরেকটু বড় করে দিই আমরা এটাকে। বাস ডান। ওকে, তো আজকে এই ছিল আমাদের আজকে এই পর্যন্ত ক্লাস। আপনারা একবার ট্রাই করবেন মোটামুটি বাসায় বসে বসে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।